অকল্পনীয় লুটপাট হয়েছে, টাকা পাচার হয়েছে, এবং একটা সময় একটা ডলার ট্রান্স হলো না 2021-22-এর দিক থেকে এসে। একটা গ্লোবাল প্রবলেম ছিল কোভিড। তারপরে ইনফ্যাক্ট আমরা আমাদের পাপের ফল বহু বছর ধরে যা করেছিল ওই পাপের মাসুল দিলাম, আমাদের মারাত্মক রকম ক্রাইসিস হলো। সেটা আমাদের ইনভেস্টমেন্ট এবং সব কিছুকে ক্ষতিগ্রস্ত করেছে। লুটপাট হয়েছে, জ্বালানি নিরাপত্তা ছিল না। এই যে আজকে আমরা মানুষকে, খেয়াল করবেন গতকাল সিদ্ধান্ত হয়েছে, একটু বলেই ফেলি, নতুন করে কোনো শিল্পে গ্যাস কানেকশন দেওয়া হবে না। কেন হলো এটা? কেন অন্তত ফর দ্য টাইম বিইং এটা করতে হয়েছে? কারণ এক্সিস্টিংগুলোতে আপনি যথেষ্ট পরিমাণ গ্যাস দিতে পারছেন না। একটা দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য এনার্জি সিকিউরিটি সবচেয়ে আগে থাকার কথা। ছিল কি? ছিল না। দেশের গ্যাস তোলার চেষ্টা করা হয় নাই। এলএনজি এনে এলএনজির দাম খুব ফ্লাকচুয়েট করে এবং কিছু অলিগার্ককে সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে। আপনি এই মুহূর্তে আমরা এটা সরিয়েও ফেলতে পারছেন না। সো এটা একটা কন্টিনিউয়াস একটা প্রবলেমের মধ্যে ছিল। শুধু রপ্তানির কথা বলছি না, দেশের ডোমেস্টিক ইনভেস্টমেন্ট বা শিল্পায়নে কি যথেষ্ট হচ্ছে? আপনি যদি উদ্যোক্তা হন, আপনিও চিন্তা করবেন আমি কি বিনিয়োগ করব। দেশে বাজার আছে, মানুষ আছে, কিন্তু আপনি কি যথেষ্ট পরিমাণ এনার্জি সিকিউরিটি আছে যে আমি সেটা দিয়ে আমার প্রোডাকশন কন্টিনিউ করতে পারবো? সো এই অ্যাকিমুলেটেড প্রবলেমগুলোর মাসুল আমাদেরকে খানিকটা দিতে হচ্ছে। আমরা চেষ্টা করছি, কিন্তু এগুলো তো খুব সহজ প্রসেস না। আপনি গ্যাস খুব খনন করে গ্যাস তোলা স্থলভাগে, আপনারা জানেন আমাদের অফশোরের গ্যাসের জন্য দরপত্র আহ্বান করে আমরা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো, কিন্তু এটা দেওয়ার পরও বেশ কয়েক বছর লেগে যাবে সমুদ্রের গ্যাস তুলতে। তো এই প্রসেসের মধ্য দিয়ে আমরা যতদূর পারি, এই জন্য বলছি আমরা বেশি এলএনজি আনার চেষ্টা করছি, ভোলার গ্যাস যতটা সম্ভব নিয়ে আসার চেষ্টা করছি। এগুলো করতে হবে। এগুলো করা না গেলে আসলে আমরা পিছিয়ে পড়বো। দ্যাটস ফ্রাস্ট্রেটিং। আবারও বলছি, বলবেন সব দায় প্রিভিয়াসকে দিচ্ছি কিনা, আমি যুক্তি দিয়ে দিচ্ছি, এবং আমি এই বিষয়ে যে কারোর সাথে নিশ্চয়ই কোনো আলোচনা বা বিতর্কে যেতে প্রস্তুত আছি। কিন্তু আমরা কিছুদিন, মানে এই যে ডিস্ট্রাকশন হয়েছে, এর মাসুল কিছুটা না কিছুটা দিতেই হবে। আমি একটু পার্সোনালি একটা কথা জানাই, আপনারা খেয়াল করেছেন গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠক করেছেন এডিটার্স কাউন্সিলের সদস্যরা, মানে বাংলাদেশের বেশ কিছু স্বনামধন্য পত্রিকার সম্পাদকদের সংগঠন। এটা আমি তথ্য মন্ত্রণালয় হয়ে সেখানে উপস্থিত ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী যখন মিডিয়া নিয়ে কথা তুলেছেন যে মিডিয়ার তো এত বছর এই অবস্থা হয়েছে, তখন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন কোনখানে হয়নি, কোন সেক্টরে ডিস্ট্রাকশনটা হয়নি। আসলে তাই, প্রত্যেকটা জায়গায় হয়েছে, অ্যান্ড উই আর ট্রাইং আওয়ার বেস্ট। আমরা একটা কথা জনগণকে বলতে চাই, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা বলেন, কালকেও বৈঠকেও বলেছেন, আমাদের সব কাজ খুব নিখুঁত হয়ে যাবে তা না, কিন্তু সরকার আন্তরিক এবং সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। আমরা আশা করি যে জনগণ এটা বুঝবেন।